এই সিরিজটাকে নিয়ে নানা রকমভাবে অনেকেই কিন্তু ট্রোল করেছে, বলছে এটা সফট পর্ন, বলছে এটা একটা বেকার সিরিজ। তবে ফ্র্যাঙ্কলি স্পিকিং আমার কিন্তু দেখতে খারাপ লাগেনি, খুব আহামরি না হলেও ইট ওয়াজ আ ব্রিজি ওয়াচ ফর মি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্র কি বাণী। এখন আমি হিন্দি সিরিজ দ্য রয়্যালসের রিভিউ করতে চলে এসেছি, যেটা 9th মে অনওয়ার্ডস নেটফ্লিক্স ওটিটি প্ল্যাটফর্মে কিন্তু স্ট্রিম করে গেছে। এই সিরিজের ক্রিয়েটিভ হেড হচ্ছে নুপুর আস্থানা এবং এর ডিরেক্টর কিন্তু অনেকেই আছে, বিকজ এটা একটা টিম ওয়ার্ক। তবে এটা প্রীতিশ নন্দী কমিউনিকেশনের আন্ডার থেকে বেরিয়েছে। এখানে একটা ওয়াইড অনসম্বল কাস্ট আছে, ফিচারিং ঈশান খট্টর, ভূমি পেডনেকর, সাক্ষী তানওয়ার, জিনাত আমান, ডিনো মোরিয়া, নোরা ফাটেহি সহ আরও অনেকে। কেমন লাগলো এই সিরিজটা, এই সব কিছুই তোমার সাথে শেয়ার করবো। সো ওয়াই আর ইউ ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। তো সিরিজের টোটাল 8টা এপিসোড আছে এবং প্রত্যেকটা এপিসোড ওই 40 থেকে 45 মিনিটের আশেপাশে ঘোরাফেরা করে। সিরিজটা যদি এক কথায় বলি, ইটস আ রমকম। এবং এখানে একজন বাডিং অন্টারপ্রেনিয়র কীভাবে একটা প্রিন্সের পাল্লায় পড়ে একটা টাসেলে চলে যায় এবং সেই টাসেলের মাধ্যমে তারা একে অপরকে কীভাবে নিচে দেখাবে নাকি তারা প্রেমে পড়বে সেটাকেই দেখার মতো এখানে দেখিয়েছে। তো ঈশান খট্টর হচ্ছে একজন প্রিন্স এবং সে যে রাজবংশের প্রিন্স, সেই রাজবংশ অনেক ডেপসে ঢুকে আছে এবং সেই রাজমহলটা একটা লাক্সারি বুটিকে তৈরি করার চেষ্টা করছে একজন বাডিং অন্টারপ্রেনিয়র, যে চরিত্রটা প্লে করছে ভূমি পেডনেকর। না, এরা দুজন একবার হলেও মিট করেছিল এবং তাদের মিটিংটা খুব ভালোভাবে এন্ড আপ হয়নি। তো তারা আবার ফেস টু ফেস হয় এবং ফেস টু ফেস হওয়ার পরে তারা একে অপরকে ছোট করার চেষ্টা করে, বা বলা যেতে পারে তারা একে অপরকে সামহাও একটা টাসেল দেওয়ার চেষ্টা করে। এ ওর কাজটা করবে না, ও ওর কাজটা করবে না। এবং এরমভাবে গল্পটা এগোতে এগোতে এখানে নানা রকম অ্যাঙ্গেলস আনা হয়। সেই অ্যাঙ্গেলসের মাধ্যমে এদের লাভ স্টোরিটা কি ব্রিউ হয় নাকি অন্য কিছু শুরু হয়ে যায়, সেটা সব কিছু জানার জন্য তোমাদের এই সিরিজটা দেখতে হবে। নাও সিরিজের মধ্যে চুম্মাচাটি বা ইন্টিমেট মোমেন্টস তো আছেই, তার সাথে সাথে সিরিজের মধ্যে কিছু কমেডি আছে যেগুলো কিন্তু অবশ্যই তোমাদেরকে একটা গিগলিং এফেক্ট দেবে। সিরিজটার প্রোডাকশন ডিজাইন কিন্তু বেশ ভালো এবং যেইভাবে সিরিজটাকে আমাদের কাছে তুলে ধরেছে সেটা কিন্তু দেখতে খাসা লাগবে। যেহেতু এটা নেটফ্লিক্সে তৈরি হচ্ছে, নো স্টোনস হ্যাভ বিন আনটার্ন টু মেক দিস সিরিজ রয়্যাল। এবং যেহেতু নামও দিয়েছে, এখানে যেইভাবে দেখানো হয়েছে রাজমহলটাকে বা যেই প্রপসগুলো ইউজ করে সেগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগবে। পারফরমেন্স ওয়াইজ ভূমি পেডনেকর, ঈশান খট্টর খুব ভালো পারফর্ম করেছে, এটা নিয়ে কোনো কথা বলা যাবে না। তাদের দুজনের কেমিস্ট্রিটাও কিন্তু বেশ ভালো লেগেছে এবং একে অপরের মধ্যে যে নোকঝোঁক সেটা কিন্তু দেখতে ভীষণ ভালো লাগবে। সাক্ষী তানওয়ারকে একটা অন্যরকম ওয়েতে এবারে দেখা গেছে এবং তার সাথে চাঙ্কি পান্ডের যে ইনফ্লুয়েন্সটা আছে সেটা কিন্তু মজা দেবে। জিনাত আমান ওয়াজ আ ডার্লিং ইন দিস সিরিজ এবং সে যেই রোলটা প্লে করেছে সেটা সে বলেই পেরেছে। এছাড়া নোরা ফাটেহি বলো, ডিনো মোরিয়া বলো, আদার্স অনেকেই আছে, প্রত্যেকে নিজের জায়গায় ঠিক আছে, তবে তাদেরকে খুব একটা শাউট আউট করার মতো কিছু নেই। তো আমার মতে এই সিরিজটা যে খুব বাজে হয়েছে সেটা আমি বলবো না, তবে এই সিরিজটা দেখার জন্য যে তোমরা ওয়েট করবে বা তোমরা ওত পেতে থাকবে সেটাও কিছু নেই। মানে ইউ পিপল ক্যান ওয়াচ ইট লাইক কিছু কাজ নেই, কিছু একটা দেখে নিই, তার জন্য এটা ঠিক আছে। সো ইটস জাস্ট লাইক আ টাইম পাস, খুব একটা আহামরি না হলেও খুব খারাপও নয় যে এটাকে নিয়ে ক্রিটিসাইজ করতে হবে। দেখো, এই সিরিজের যে ট্রেলার বেরিয়েছে সেখান থেকে কিন্তু বোঝা যাচ্ছিলো যে সিরিজের আউটপুট কী হবে, তো বেশি কিছু এক্সপেকটেশন না রাখলেই হয়। তবে হ্যাঁ, তোমাদের এরম টাইপের রমকম হলিউডে অনেক হয়ে থাকে, যেখানে সাবস্টেন্স বেশি না থাকলেও একটা সুপারফিশিয়াল এফেক্ট আছে এবং দেখতে কিন্তু খারাপ লাগবে না। তো সেই জিনিসটা এই সিরিজের মধ্যে আছে। তো তোমরা যারা যারা দেখেছো প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে সিরিজটা। এবং আমার যদি রিয়াকশন ভালো লেগে থাকে, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার সাথে জুড়ে থাকার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, ইনস্টাগ্রাম হ্যান্ডেল হলো সুপ্র09bit2। এছাড়াও তোমরা আমাকে ফেসবুক পেজেও ফলো করতে পারো, ফেসবুক পেজের নাম হলো সুপ্র কি বাণী। টিল দেন, স্টে টিউনড।